আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسح وقذف. قلت يا رسول الله صلى الله عليه وسلم أنهلك وفينا الصالحون؟ قال نعم إذا ظهر الخبث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহে শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত ব্যস্ততা থেকে ফারাগত দান করে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আলিশান দরবারে কালিমাতু শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবিন্দু, সিরাতুন নবী সম্পর্কে আমাদের আলোচনা চলমান ছিল। ধারাবাহিকভাবে আমরা সিরাতুন নবী আলোচনা করতেছিলাম। অনেক সময় মাসের জন্য অথবা প্রেক্ষাপটের জন্য আলোচনার বিষয়কে পরিবর্তন করতে হয়। একটা হলো মাস, আর একটা হলো বর্তমান প্রেক্ষাপটের কারণে আলোচনার বিষয়কে পরিবর্তন করতে হয়। সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব ভূমিকম্প কেন হয়, ভূমিধস কেন হয়, এ সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে, এবং এই ভূমিকম্প ভূমিধস থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। আমি আবারও বলতেছি যে আজকে আলোচনা করব ভূমিধস ভূমিকম্প কেন হয়, এবং এই ভূমিধস ভূমিকম্প সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে, এবং এই ভূমিধস থেকে ভূমিকম্প থেকে আমরা কিভাবে নাজাত পেতে পারি, তার প্রতিকার কি, সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সবিস্তারিত আলোচনা হবে। তার আগে একটা কথা বলি, আমার গলাও ব্যথা, একটু জ্বর সর্দি, এই জন্য ভালো করে খেয়াল করে শুনবেন, মনে রাখার জন্য শুনবেন, এবং অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবেন। আমরা দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত দেখি, যত বিপদ আপদ দেখি, যত আজাব গজব দেখি, সমস্ত কিছু এগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই।
মানে আমরাই কামাই করে এগুলো নিয়ে আসছি। যেরকম আপনি বাজারে গিয়া উপার্জন করা বাড়িতে টাকা নিয়ে আসেন, এরকমভাবে এই যে ভূমিধস, ভূমিকম্প, আরও যত আযাব আছে, গজব আছে, এগুলো আমাদের হাতের কামাই, আমরা নিজেরাই কামাই করে নিয়ে আসি। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলা সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, মানুষ নিজ হাতে যা কামাই করে তার ফলে জলে স্থলে অশান্তি ছড়িয়ে পড়ে। মানুষ নিজ হাতে যা কামাই করে, অর্থাৎ আমরা যে গুনাহ করি, গুনাহের কারণে জলে স্থলে যত রকমের আযাব গজব আমরা দেখতে পাই, সেটা আমরা নিজেরাই কি করে নিয়ে আসি। কেন? গুনাহ করে আমরা নিয়ে আসি। এবং আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে তাদের কর্মের শাস্তি স্বাদ আস্বাদন করাইতে আমি চাই। আল্লাহ তাআলা আমরা যে কর্মগুলা করছি, গুনাহগুলা করছি, গুনাহের কারণে আল্লাহ তাআলা সেই কর্মের শাস্তি আমাদেরকে দিতে চায়, যাতে করে আমরা কি করে আসি, ফিরে আসি। আল্লাহ তাআলা আযাব দেন এই কারণে, যাতে করে আমরা কি করে আসি, ফিরে আসি ওই গুনাহ থেকে, ওই আযাব থেকে, মন চাই জিন্দেগি থেকে, আল্লাহর নাফরমানি থেকে আমরা যেন ফিরে আসি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে থাকেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে, যে সময় শুধু ফিতনা থাকবে, ফিতনা ছাড়া, আযাব গজব ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ রসুল বলেন যে এমন একটা সময় আসবে, যে সময় শুধু ফিতনা, আযাব গজব ছাড়া অন্য কিছু আর থাকবে না। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, ভালো করে শুনবেন। হাদিসটা অনেক মারাত্মক একটা হাদিস। আমরা মারাত্মক ভাবে শুনি না, দিলের কান দিয়া শুনি না, মনের কান দিয়ে আমরা শুনি না, এই জন্য আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত দ্রুত হয় তোমরা নেক আমল করে ফেলো। কি বলে? যত দ্রুত হয় তোমরা নেক আমল করে ফেলো, কেননা এমন একটা ঘোর অন্ধকার আসতেছে, তোমরা নেক আমল করতে পারবে না। মানে এমন একটা জামানা, এমন একটা সময় আসতেছে, যে সময় তোমরা কি করতে পারবে না, নেক আমল করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসতেছে, যে সময় তোমরা নেক আমল করতে পারবে না। তারপরে রাসূল কি বলেন শোনেন, ইসবিহুর রাজুলু মুমিনান, মানুষ সকালবেলা কি থাকবে, মুমিন থাকবে। ইসবিহুর রাজুলু মুমিনান, মানুষ সকালবেলা কি থাকবে, মুমিন থাকবে। ওয়াইমসি কাফিরান, সন্ধ্যাবেলা মানুষ কাফের হয়ে যাবে। এটা কার কথা? ভালো করে খেয়াল করেন। রাসূল বলতেছে যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে। ওয়াইসবিহু মুমিনান ওয়াইমসি কাফিরান, মানুষ সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা মানুষ কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার কারণে মানুষ তার ঈমানকে বিক্রয় করে দিবে। সামান্য দুনিয়ার লোভ লালসার কারণে, দুইটা টাকার কারণে, পয়সার কারণে, ঘর বাড়ির কারণে নিজের ঈমানকে বিক্রয় করে দিবে। এমন একটা সময়
আসতেছে। আসতেছে বললে ভুল হবে, আসছে। দেখেন, মানুষ বাজারে যাচ্ছে বাজার করার জন্য বা ব্যবসা করার জন্য। যারা ব্যবসা করার জন্য যাইতেছে, দেখেন তারা ব্যবসা করতেছে। কিভাবে ব্যবসা করতেছে? সে পাইকারি বাজার থেকে মাল ক্রয় করে নিয়ে আসছে 100 টাকা করে কেজি। বিক্রয় করার সময় সে বলতেছে, আল্লাহর কসম আমি কিনে নিয়ে আসছি 200 টাকা কেজি। যাই কেনার জন্য গেছে, উনি কি দাম জিজ্ঞাসা করছে? আল্লাহর কসম খাইলো না? কসম খায় তার ইমানকে কি করা দিল? বিক্রয় করা দিল। সে তো কাফের হয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ এমন একটা সময় চলে আসবে, যে সময় মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ভূমিকম্প, ভূমিধস 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। তার আগে একটা কথা শুনে, এই কয়দিনের পেপার পত্রিকা এবং নিউজের মধ্যে সবাই একই কথা বলতেছে এবং একই কথা লিখতেছে। জমিনের নিচে 2টা প্লেট আছে। কি আছে? 2টা প্লেট আছে। ওই 2টা প্লেট যখন ঘষাঘষি করে, একটা আরেকটার সঙ্গে লাগে, তখন ভূমিকম্প হয়। কিন্তু কোরআন হাদিস কি বলেন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের নিচে পানি আছে। কি আছে? ওই পানির উপরে একটা মাছ আছে। কি আছে? মাছ আছে। ওই মাছের উপরে আল্লাহ তাআলা একটা বড়, যত বড় পৃথিবী দেখতেছেন এত বড় একটা পাথর রেখে দিয়েছে। ওই পাথরের উপর কি? পাথরের উপর এই যে জমিন। আমরা কথা বুঝতে পারছেন আমার? রাসূল বলতেছে যে মাছ আছে, ওই মাছের উপরে কি আছে? পাথর আছে। ওই পাথরের উপর আমরা আছি। আর বিজ্ঞানরা বলতেছে কি, মাটির নিচে 2টা প্লেট আছে। ওই 2টা প্লেট যখন একটা আরেকটার সঙ্গে লাগে তখন কি হয়? ভূমিকম্প ভূমিকম্প হয়। কিন্তু রাসূল বলতেছে মাছ যখন নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে বলেন তো? মাশাআল্লাহ, মাছের কলিজা। এই মাছটা কোনটা? জমিনের নিচে যে মাছ আছে, এই মাছের কলিজা দিয়ে আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা খাওয়াবেন। তো আসেন, ভূমিকম্প 2 প্রকার। একটা হলো কিয়ামতের আলামত, 1 নাম্বার। 2 নাম্বার, আদম সন্তানের গুনাহের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া থাকেন। 1 নাম্বার কি বললাম? কিয়ামতের আলামত। 2 নাম্বার, যে আদম সন্তানের পাপ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কি দেন? ভূমিকম্প দিয়া থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকবাতুল ইলমু ওয়া তাকসিরুজ জালাজিলু। আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এলেমকে উঠিয়ে নেওয়া না হবে। কি করা হবে? এই কোরআনের এলেম, হাদিসের এলেমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। ওয়া তাকসিরুজ জালাজিলু, এবং কি হবে? জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হবে, ভূমিকম্প হবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে জমিনের মধ্যে জালজালা হবে, মানে ভূমিকম্প হবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মতি, এই উম্মতের উপরে খসফুন ওয়া মাসফুন ওয়া কসফুন। খসফুন মানে হলো ভূমিধস, ভূমিকম্প। মাসফুন মানে হলো চেহারা বিকৃতি। কসফুন মানে হলো পাথর বর্ষণ। এই উম্মতের উপরে ভূমিকম্প, ভূমিধস এবং চেহারা বিকৃতি এবং আসমান থেকে পাথর বর্ষণ হবে। পাইছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন
ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, তখন কি কোনো নেককার মানুষ থাকবে না? আল্লাহ রসুল বলেন ক্বালা নাম, হ্যাঁ থাকবে, নেককার মানুষ থাকবে। ইদা যহারাল খুবাসু, তখন মানুষ অশ্লীলতা বাড়ায়া যাবে, এই কারণে এই আযাবগুলো আসবে। তাহলে আমরা আযাবগুলো কি করতেছি? আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি না? অশ্লীলতা বাড়ছে না কমছে? অশ্লীলতা বাড়ছে না কমছে? তাহলে যদি আপনি মনে করেন যে আমি ভূমিকম্প ভূমিধস বন্ধ করতে চাই, তাহলে অশ্লীলতা বন্ধ করে দেন। আর একটা হাদিসের মধ্যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি হাদিহিল উম্মতি খসফুন ওয়া মাসকুন ওয়া কসফুন ইদা যহারাতিল কিয়ানু ওয়াল মাআজিফ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই উম্মতের উপর ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং পাথর নিক্ষেপ হবে। তারপরে আল্লাহ রসুল বলেন ইদা যহারাতিল কিয়ানু ওয়াল মাআজিফু। কিয়ানু মানে হলো গায়িকা, যারা গান করে, গায়িকার সংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। মাআজিফ মানে হলো বাদ্যযন্ত্র। এই দুইটা জিনিস বৃদ্ধি পাইছে কি পায় না? আমি সব কথাগুলো ভালো করে বুঝাই দিতে পারতেছি না, মানে আমার শরীরটাও খারাপ, গলাও ব্যথা, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আমি জিনিসগুলো ভালো করে বুঝাই দিতে পারতেছি না। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতের উপর ভূমিধস, ভূমিকম্প এবং আসমান থেকে পাথর নিক্ষেপ হবে এবং মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। রাতের বেলা যে চেহারা দেখবে, সকালবেলা উঠে দেখবে আর ওই চেহারা নাই, চেহারা পরিবর্তন হয়ে গেছে। ভূমিকম্প তো হচ্ছে নাকি? বর্তমান কি বলতেছে? সর্বোচ্চ ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্প আরো বাড়বে। দ্বিতীয় দিকে যদি আপনি আসেন, তাহলে রাসূলের হাদিস বলতেছে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, মানে চেহারা পরিবর্তন হয়ে যাবে। কেন? প্রথম নাম্বার, রাসূল হাদিসের মধ্যে বলছে যে মানুষরা, আমার উম্মতেরা অশ্লীল কাজের মধ্যে ছড়ায়া পড়বে, অশ্লীলতা ছড়ায়া পড়বে। এখন বাজার ঘাট, বাড়ি গাড়ি, সব জায়গার মধ্যে অশ্লীলতা ছড়ায়া পড়ছে। এখন অশ্লীলতার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, পর্দার বিধান নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে ঝামেলা। কথা বুঝছেন? কিন্তু আপনি যদি চান ভূমিকম্প বন্ধ করতে চান, ভূমিধস বন্ধ করতে চান, অশ্লীলতা বন্ধ করে দেন, গান বাদ্য বন্ধ করে দেন, হ্যাঁ, এবং গায়িকারা যেভাবে বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াইতেছে, এদেরকে বন্ধ করে দেন, অটোমেটিক ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমি আমার কথা একটাও বলি না, এটা রাসূলের কথা। মনে করিয়েন না যে আমি আমার মন করা কথা বলতেছি। আজ পর্যন্ত কোনোদিন মন করা কোনো কথা বলি নাই, রিচার্জ করে আসে এখানে কথা বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি তোমরা বন্ধ করতে চাও ভূমিকম্প, যদি তোমরা বন্ধ করতে চাও ভূমিধস, তাহলে অশ্লীলতা বন্ধ করে দাও, তাহলে গান বাজনা বন্ধ করে দাও, বাদ্যযন্ত্র বন্ধ করে দাও, তাহলে কি হয়ে যাবে? ভূমিকম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এগুলা কি আমরা পারবো? পারবো। আমি আমার ঘরকে ঠিক করব, প্রত্যেকে যদি নিজের ঘরের দায়িত্ব নেয়, তাহলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকের হাতে মোবাইল থাকার কারণে অশ্লীলতা আরো বৃদ্ধি পাইছে। হায় আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি এই তিনটা কাজ, বিশেষ করে অশ্লীলতা এবং গান বাজনা বাদ্যযন্ত্র যদি বন্ধ করে দিতে পারো, ইনশাআল্লাহ কি হয়ে যাবে? ভূমিকম্প এগুলা বন্ধ হয়ে যাবে। ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছে, সূরাতুজ জিলজাল। সূরার নাম কি? জিলজাল। এই সূরাটা ওই সময় নাজিল হয়, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অল্প আমল করি, ছোট ছোট গুনাহ করি, এই গুনাহগুলো কি লেখা হবে? এই অল্প আমলগুলো কি লেখা হবে আমার আমল নামায়? তখন এই সূরাতুল জিলজাল অবতীর্ণ হয়।
আল্লাহ তাআলা বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করে দিবে। কি সৃষ্টি করে দিবে? এরা তো কি ভূমিকম্প দেখছেন? আ তুরস্কের মধ্যে কতজন মানুষ মারা গেছে? প্রায় 48,000 মানুষ মারা গেছে এই তো কিছুদিন আগে, বেশি দিন হয় নাই। 48,000 মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন তার ভিতরে যত খনিজ সম্পদ থাকবে খনিজ সম্পদগুলো বের করে দিবে। জমিনের নিচে কি খনিজ সম্পদ আছে? স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, রূপার খনি আছে, হ্যাঁ, আরো যত কিছুর খনি থাকতে থাকতে পারে সেগুলো সবগুলো জমিন বের করে দিবে। আমরা যেরকম অতিরিক্ত লোড যদি দিয়ে দিই পেটের মধ্যে, অটোমেটিক বমি হয়ে যায়, জমিন সেই দিন বমি করা আরম্ভ করবে। মানুষরা বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষরা বলবে আজকে জমিনের কি অবস্থা, কি হয়েছে জমিনের, জমিন কেন আজকে তার সম্পদকে বের করে দিতেছে? সেই দিন জমিন বলবে ইয়াউমাইদি ইয়াশতুরুন নাসু আশতাতা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার বৃত্তান্ত বলা আরম্ভ করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাকা, জমিনকে বলার জন্য, যিনি বৃত্তান্ত বলার জন্য যিনি আদেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা জমিনকে বলার আদেশ দিয়েছেন। জমিন সেই দিন বলা আরম্ভ করবে এই যে আমাকে আমার এই অর্থের জন্য একে হত্যা করছে, এভাবে চুরি করছে, বাটপারি করছে, এরকম ভাবে জমিন বলা কি করে দিবে? আরম্ভ করে দিবে। ইয়াউমাইদিন ইয়াউমাই ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম, সেই দিন মানুষরা দলে দলে ভাগ হবে। কিসে ভাগ হবে? চোরের দল হবে, বাটপারের দল হবে, ভালো মানুষের দল হবে, বুঝেন নাই? সব দল হবে, চোরের দল হবে, কেউ তেল চুরের দল হবে, চাউল চুরের দল হবে, জায়গা জমি দখল করছে সেগুলার দল হবে, সমস্ত কিছু দল হবে। এটা আমার কথা না, কোরআনের কথা, কথা বুঝছেন তো? সমস্ত কিছু দল বিভক্ত হয়ে যাবে মানুষগুলা, আর ওখানে ভিডিও দেখাবে আল্লাহ তাআলা। সেদিন আমার আপনার ভিডিও দেখাবে, আমি আপনি রাতের অন্ধকারে যে চুরি করছি, বাটপারি করছি, অন্যায় করছি, গুনাহ করছি, সবার সামনে, আপনার পিতার সামনে আপনার গুনাহগুলো ভিডিও দেখানো হবে। এখন যদি এই 10 জন মানুষের সামনে যদি আজকে কি করা হয়, আমার গুনাহগুলো যদি দেখানো হয়, আমি দেখতে পারবো না। সেদিন কিয়ামতের দিন কত মানুষ থাকবে ওই জায়গায়, সবাই দেখবে, নিজের সন্তান দেখবে আমার বাবা এভাবে চুরি করছে, আমার বাবা এভাবে ক্ষতি করছে, আমার বাবা এই কাজগুলা করছে, সব দেখাবে। সেদিন কি করবেন? সেদিন কি করবেন? আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমরা যদি অনুপরিমাণ ভালো কাজ করো, অনুপরিমাণ যাররা পরিমাণ ভালো কাজ করো, আল্লাহ তাআলা সেটা কিয়ামতের দিন সেই বদলা দান করবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং অনুপরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখায় দিবে। সাহাবায়ে কেরামরা কি বলছিল যে অল্প আমল করলে আর অল্প গুনাহ করলে যে এগুলো কি লেখা হয়? আল্লাহ তাআলা আয়াত পুরা সূরা অবতীর্ণ করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিল, শোনো, তোমরা যদি কিঞ্চিত পরিমাণ ভালো আমল করো সেটাও কিয়ামতের দিন দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণ যদি গুনাহের কাজ করো সেটাও দেখানো হবে। সেই দিনকে আমি আপনি আমার আপনার গুনাহকে দেখতে পারবো? সেই দিনকে এখানে আজকে যেরকম শত শত মানুষ হয়েছি, সেই দিনকে আর শত শত মানুষ থাকবে কিয়ামতের মাঠে? কত মানুষ থাকবে, কত মানুষ আপনাকে ভালো ভাবতো, সেই দিন আপনার ভিডিওগুলা দেখা বলবে হায় এই মানুষটা কতই না ভালো ভাবতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আদম সন্তান যখন 15টা গুনাহে লিপ্ত হবে, কয়টা গুনাহে? 15টা গুনাহে লিপ্ত হবে, তখন তাদের উপর ভূমিধস, ভূমিকম্প এবং চেহারা বিকৃতি সহ আরো বিভিন্ন ধরনের আযাব আসতে থাকবে। কথা আমি বুঝাইতে পারছি?
আজকে ভালোভাবে কথা বলতে পারতেছি না, অসুস্থতা এই জন্য, মানে গলা ব্যথা। 15টা গুনাহের মধ্যে যখন মানুষ কি হবে, লিপ্ত হয়ে যাবে, তখন আযাবগুলা একের পর এক আসতেই থাকবে। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? আমি বলবো আপনারা মিলাবেন, আমি বলবো আপনারা মিলাবেন। এটা সুনানে ইবনে তিরমিজির হাদিস। তিরমিজি শরীফের 2য় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফালাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান হাল্লা বিহাল বালাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মানুষরা যখন 15টা গুনাহে লিপ্ত হবে, তখন বিভিন্ন ধরনের আযাব আসতে থাকবে। তারা যদি মনে করে আমরা এই আযাব থেকে রক্ষা পেতে চাই, তাহলে এই 15টা গুনাহ ছাড়া দিতে হবে। 1 নাম্বার, ইদা কানাল ফাইউ দওয়ালান, গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে। কিসের মাল? গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে। গনিমতের মাল কি নিজের সম্পদ? না। 2 নাম্বার, ওয়াল আমানাতু মুগনামান, আমানতকে নিজের মাল ব্যবহার মনে করবে। আপনার কাছে কেউ আমানত রাখছে, এটা কি মাল মনে করবে? নিজের মাল মনে করবে। আমরা রাষ্ট্রের মধ্যে যেই সমস্তগুলো আমরা যেই টাকাগুলা দিই, ট্যাক্সগুলা দিই, এগুলা হলো আমানত। কিন্তু আমানত কি সঠিক জায়গায় ব্যবহার হইতেছে? খেয়ানত করা হইতেছে না? এটা কি হয়েছে? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেন, ওয়াজ যাকাত মুকরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। দেখবেন ঢাকার মধ্যে কিংবা বিভিন্ন এলাকার মধ্যে অনেক বড় লোক মানুষ আছে, 5 লাখ টাকা যাকাত আসছে, এ করছে কি 1 লাখ টাকার যাকাতের কাপড় কিনে মানুষকে দিয়ে দিছে। 1 লাখ টাকার কি কিনছে? কাপড় কিনা, যাকাতের কাপড় কিনা মানুষকে দিয়ে দিছে। পুরা বাটপা। কারণ যাকাতের কাপড় কেনার হুকুম আপনাকে দিছে। যাকাতের যে টাকা আসছে আপনি তাকে দিয়ে দিবেন, সে যা ইচ্ছে তাই খরচ করবে। আর দোকানের মধ্যে যাবেন, যদি বলেন যে জাকাতের কাপড় দেন, জাকাতের কাপড় ভিন্ন, মানে যেটা এপার পড়লে ওপার ওপার কি আছে না আছে সব দেখা যাবে। তো জাকাতকে মানুষ কি মনে করবে? জরিমানা মনে করে না। 5 লাখ টাকা কিসের জন্য জাকাত দিব? আমরা আমাদের মালের হিসাব করি না, কিন্তু হিসাব দিতে হবে। 4 নাম্বার, ওয়াতাউ রাজুলু জাওজাতুহু, প্রতিটা মানুষ তার স্ত্রীর কথায় উঠবে আর বসবে। আছে না নাই? নাই মনে হয়। ইসলামে, আমার কথা বোঝেন, ইসলামে মহিলাদেরকে, স্ত্রীদেরকে অবমূল্যায়ন করা হয় না, মূল্যায়ন করা হয়েছে। রাসূল আসার পরে তাদের মূল্যায়ন করা হয়েছে। রাসূল আসার আগে তাদের যে পরিস্থিতি ছিল, তারা টিস্যু পেপারের মতো ছিল। টিস্যু পেপার আমি ব্যবহার করার পরে কি এটা কি আপনি কি আবার বাড়িতে রেখে দিবেন না ফেলে দিবেন? ওই এরকম করে তাদেরকে ব্যবহার করা হতো। কিন্তু রাসূল আসার পরে তাদেরকে মায়ের মূল্য দিয়ে দিছেন, তাদেরকে বোনের মূল্য দিয়ে দিছেন। তাদের থেকেও আপনি কি নিবেন? পরামর্শ নিবেন। ওরা না কেসাতুল আকল, অর্থাৎ মহিলারা 2 জন সাক্ষী দিবে, পুরুষরা 1 জন সাক্ষী দিবে। আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্ত ক্ষেত্রে তাদের কথা শোনা যাবে না। 5 নাম্বার, ওয়াল আকু উম্মুহু, মায়ের অবাধ্য হবে, সন্তান মায়ের অবাধ্য হবে। হয় না? আছে তো। 6 নাম্বার, ওয়া বারর সদিকহু, বন্ধুকে নিকটে রাখবে। বন্ধু মোবাইল করছে, বাপ মায়ে বলে যে দরকার নাই, বন্ধু রাখতেছে, আগে বন্ধুর কাছে যাই। সত্য না মিথ্যা? হয়েছে না এগুলা? আমি কি বলছি, আমি বলবো, আপনারা মিলাবেন। যে কোনো একটা যদি না হয় তাহলে বলবেন যে এটা হয় নাই, এখনো দেরি আছে। 7 নাম্বার, ওয়াজাফা আবাহু, পিতাকে দূরে সরাইয়া দিবে। পিতা থাকবে গ্রামে আর ছেলে থাকবে কোথায়? শহরে। ছেলে থাকবে এসিতে আরামে, আর পিতা এখানে না খেয়া থাকলেও কোনো সমস্যা নাই। 8 নাম্বার, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদ সময়ের মধ্যে শোরগোল করবে, আওয়াজ করবে, গন্ডগোল ফাসাদ করবে কোথায়? মসজিদের মধ্যে। গন্ডগোলটা করার দরকার ছিল কোথায়? বাইরে। কিন্তু করছে কোথায়? বলে ভিতরে। হয়েছে না? হচ্ছে না? আমি কি বলছি?
যে 15টা গুনাহের কারণে ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতির আযাবের মতো বিভিন্ন ধরনের আযাব দুনিয়াতে আসতে থাকে। 9 নাম্বার, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসিক ব্যক্তি গোত্রের নেতা হবে। বাটপার, চোর বাটপার কি হবে? গোত্রের নেতা হবে। সে এলাকার নেতা হবে, সে শহরের নেতা হবে, সে গ্রামের নেতা হবে। কথা বুঝছেন? 10 নাম্বার, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাহু শাররিহি। কাউকে সম্মান করা হবে তার অত্যাচারের ভয়ে। কথা বোঝেন নাই? যাইতেছে কিন্তু বহুত বড় খুনি, বহুত বড় ক্ষতি করবে সালামটা যদি না দেয়। সালাম দিয়া দিছে, আরো 10 হাত আগের থেকে হাত উপরে উঠে সালাম আলাইকুম। কেন সালাম দিছে বলেন? ভয়ে। একটা কথাও কি মিথ্যা যাচ্ছে? ভয়ে কি করবে? মানুষ মানুষকে সম্মান করবে। 11 নম্বর, ওয়া সুরিবাতিল খমারু, শরাব পান করবে। কি পান করবে? শরাব পান করবে। শরাবের মধ্যে শুধু মদ আছে? ইয়াবা নাই, আরো যত যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে সমস্ত কিছু এর মধ্যে আছে। বর্তমান পরিস্থিতির মধ্যে এমন একটা পরিস্থিতি চলতেছে, সবাই এই নেশার মধ্যে আসক্ত হইতেছে। আপনি যদি আগামী 10 বছরের মধ্যে এই নওগাঁ জেলার মধ্যে থেকে, নওগাঁ শহরের মধ্যে যে মেতর পট্টি আছে, আমরা যেটাকে বলি কি পট্টি, মেতর পট্টি আছে, আগামী 1 বছরের মধ্যে যদি এদেরকে আপনি যদি উঠে না দিতে পারেন, আগামী 10 বছর পরে লেখা রাখেন, আগামী 10 বছরের মধ্যে নওগাঁ জেলার 50% মানুষ নেশা আসক্ত হবে। আমি আমার নিজের চোখে দেখছি, ছোট ছোট বাচ্চা, বড় বড় মানুষ, মাঝারি বৃদ্ধ মানুষ ওখানে যায় কি কিনতেছে? নেশা জাতীয় জিনিস কিনতেছে। প্রশাসন কোনো কিছু করতেছে? প্রশাসন পারবে না, প্রশাসনও পারবে না। যদি আমরা নওগাঁ জেলার মানুষগুলা সচেতন হইয়া সবাই মিলা যদি আমরা এমন আন্দোলন গড়ে তুলতে পারি, যে আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না বানবে। আমি আমার দাবির কথা বলতেছি না, আমি আল্লাহর রহমতে দেখবেন আলেম ওলামারা নেশার সাথে জড়িত হয় না, জড়িত হয় দেখছেন আপনি? আমি ভাবতেছি আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, আমার মুসল্লির সন্তানরা যেন নেশার সাথে আসক্ত না হয়। এমন পরিস্থিতি, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নেশার জিনিস কিনতেছে ওখান থেকে, কেউ কিছু বলতেছে না। যে বাজারে যাইতেছে সে বাজারে যাইতেছে, প্রশাসনকে টাকা দিতেছে, প্রশাসন চুপ করে আছে। কিন্তু আপনি ভবিষ্যৎ চিন্তা করেন, আমি ভবিষ্যতের দিকে ভাবতেছি। আগামী 10 বছর পরে আপনার সন্তান হোক অথবা আপনার ছেলের সন্তান হোক অথবা আপনার মেয়ের সন্তান হোক, এই মাদক আসক্ত হবে হবে হবে। এত পরিস্থিতি খারাপ। যদি ওদেরকে ওখান থেকে উঠে না দেওয়া যায়, তাহলে পুরা নওগাঁ জেলার মানুষ, গ্রাম গঞ্জ থেকে শুরু করে সবাই আসক্ত হবে। এমন পরিস্থিতি হয়ে গেছে। আজকে নিউজ দেখলাম, সৌদির মধ্যে বার খুলছে। কি খুলছে? বার, মদের বার খুলছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মধ্যে সৌদির যে সমস্ত চোর বাটপার যারা খারাপ মানুষগুলো আছে, এরা ভয়ে বের হয়ে যাবে। ভয়ে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সৌদির মতো একটা জায়গার মধ্যে বার খুলছে, আর কি নিবেন? ওখানে তো গান বাজনা হয়েছে, প্রত্যেকটা দেশের গায়ক গায়িকাদের ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কিয়ামত কাছে না দূরে? অনেক কাছে, অনেক কাছে। কারণ রাসূলের হাদিসের সাথে মিলা যাইতেছে। আমি প্রথমে বলছিলাম রাসূল বলছে কি ভূমিধস, ভূমিকম্প বাড়বে। আরেকটা কি বলছিলাম? চেহারা বিকৃতি হবে। মানুষ সকালবেলা একটা চেহারা নিয়ে রাতের বেলা ঘুম যাবে, সকালবেলা আয়নার মধ্যে চেহারা দেখবে, চেহারা পাল্টে গেছে। সামনের দিকে এটা আসবে, দেখেন সামনের দিকে। আগে বলে রাখলাম, মানে হাদিসের কথা আমি বলে দিয়ে রাখলাম যে কি হবে? চেহারা বিকৃতি হয়ে যাবে। 12 নম্বর, ওয়ালুবিসাতিল হারিরু, মানুষ রেশমের পোশাক পরবে। এমন পোশাক পরবে সব দেখা যাবে। আহা, আপনি আপনার মেয়েকে কি পোশাক কিনে দিতেছেন একবারও চিন্তা করলেন না যে আমি যদি আমার মেয়েকে এই পোশাক কিনে দিই, তাহলে মানুষ কি আমার মেয়ের দিকে তাকাবে কি তাকাবে না? আপনি এই চিন্তা করলেন না। আপনি টাকা দিলেন, আপনি আপনার দায়িত্বকে কি করে দিলেন? খতম করে দিলেন।
আ এই জন্য পোশাক কিনে দেওয়ার সময় চিন্তা করে আপনি পোশাক কিনে দিবেন, যাতে করে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে ধরা সই না হন। এই জন্য 13 এবং 14 নম্বর, ওয়াত্তাখিযাতিল কিয়ানু ওয়াল মাআজিফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গায়ক গায়িকা বাদ্যযন্ত্র বৃদ্ধি পাবে। গায়ক গায়িকা বাদ্যযন্ত্র কি পাবে? বৃদ্ধি পাবে। গায়ক গায়িকা বৃদ্ধি পাইতেছে না? এখন তো আবার কি করছে? বাউল। কি বাউল? আবুল বাউল না কি বাউল? একে যদি হত্যা করা না হয়, একে যদি মানে মুসলমানদের মানে আমাদের তো এখানে 95% মানুষ মুসলমান, একে যদি হত্যা করা না হয় প্রকাশ্যে, তাহলে যতগুলো রাজনৈতিক দল দেখতেছেন আমাদের ইসলামিক, এরা মনে করবেন যে মুনাফিক। ডাইরেক্টলি বললাম মুনাফিকরা। কারণ সে কি বলছে আপনি জানেন? বলছে একটা আল্লাহ আছে, আরেকটা আল্লাহ হলে তো তাহলে টক্কর দিলে ভালো হতো। আরো খারাপ কথা বলছে, আমি এখানে বলতে পারবো না। আল্লাহ তাআলাকে নিয়ে যত খারাপ কথা বলছে, ওকে এখনো হত্যা করে নাই, ওকে প্রোটেকশন দিয়ে রাখছে। ইসলামী দলগুলা শুধু কি চিন্তা করতেছে, অন্যান্য দলের কথা তো বাদই দিলাম, ওরা তো সেকুলার, ওদের কথা বাদই দিলাম। ইসলামিক দলগুলা চিন্তা করতেছে এখন যদি আমি উল্টাপাল্টা কোনো কিছু বলি তাহলে কি করা হবে, তাহলে হয়তোবা ভোট পাবো না। কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছে। আপনি কি মনে করেন ভাই, আপনার শরীরে কি লোম খাড়া হয় নাই আর লোম দাঁড়ায়া যায় নাই? এই যে রাসূলকে নিয়ে যে কটূক্তি করে, যদি আপনার শরীরের লোমটা যদি না খাড়া হয়, আপনার ভিতরে যদি এরকম না হয় যে ওকে যদি আমি সামনে পাই হত্যা করব, তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেন না। আবার ভালোভাবে নিজের ঈমানকে নবায়ন করতে হবে। কারণ রাসূলকে নিয়ে যে কটূক্তি করছে, আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি করে, ইসলাম শরীয়তের বিধান হলো তার শরীর থাকবে মাথা থাকবে না। কথা বুঝছেন তো? এটা হলো ইসলামের বিধান ভাই। 15 নাম্বার, ওয়াখিরু হাদিহিল উম্মতি আউয়ালুহা ফালইয়ারযুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বর্তমানের মানুষগুলো পূর্বের মানুষগুলো গালি দিবে। পূর্বের মানুষগুলোকে কি দিবে? গালি দিবে। আমরা বলে থাকি না যে আমার বাপ চাচারে কি করে গেছে, জমির এই কাজ করে না, ওই কাজ করে না, আমরা গালি দেই। রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন কবরের পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় মানুষ বলবে আহারে, যে কবরের মধ্যে আছে কতই না আরামে আছে, আজকে আমি দুনিয়ার মধ্যে থাকার কারণে বিভিন্ন ধরনের ফেসনা ফাসাদে আমি কি হয়ে যাইতেছি, জড়িত হয়ে যাইতেছি, কিন্তু আমি যদি আজকে কবরে থাকতাম কতই না আরামে থাকতে পারতাম। মানুষ বলে না? আমি নিজে শুনছি, একজন মানুষ বলছে আমি নিজে শুনছি। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এ কথা না বলবে আমি যদি কবরে থাকতাম ভালো হতো, এই দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে আমাকে পড়তে হতো না। মানুষ বলে তো। আল্লাহ রাসূল তারপরে বলেন আও মাসখান আও খসফান, তারপরে তোমরা কি করবে? এটার জন্য অপেক্ষা করো যে ভূমিধস হবে, ভূমিকম্প হবে এবং মানুষের চেহারা পরিবর্তন হতে আরম্ভ করবে। এই 15টা গুনাহ কি হয়েছে না সংগঠিত হতে দেরি আছে? সবগুলো হয়ে গেছে। এই জন্য এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এই ভূমিধস বর্তমানে যেভাবে ভূমিধস হইতেছে, তার মধ্যে থেকে আমি একটা কথা বলি শোনেন। আমার পরীক্ষিত, আমি যখন চট্টগ্রামে পড়তাম, বাড়িতে যখন কথা বলতাম, বাড়ির দিকে যদি বৃষ্টি হতো 2 দিন পরে চট্টগ্রামের দিকে বৃষ্টি হতো। আবার চট্টগ্রামে যদি বৃষ্টি হতো 2 দিন পরে আবার কোথায় হতো? আমাদের এদিকে 2 দিন অথবা 3 দিন পরে আবার আমাদের এই নওগাঁ জেলা, রাজশাহীর দিকে কি হতো? বৃষ্টি হতো। ভূমিকম্প কোথায় হয়েছে? নরসিংদী, ঢাকাতে গত 26শে নভেম্বর 13 ঘন্টার মধ্যে 3 বার ভূমিকম্প হয়েছে, শুধু আমাদের গুনাহের কারণে। এখন ওদিকে হলে এদিকে হবে না? হবে না? এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। এখন আমাদের জন্য করণীয় কি? 1 নাম্বার করণীয় হলো যে যত রকমের আযাব বালা মুসিবত আছে এখান থেকে বাঁচার 1 নাম্বার করণীয় হলো গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার তাওবা করে ফিরে আসতে হবে। যা গুনাহ করছেন করছেন, তাওবা করে ফিরে আসেন। 3 নাম্বার রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে নত স্বীকার করতে হবে, আল্লাহর কাছে নত স্বীকার করতে হবে। 4 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করতে হবে। 5 নাম্বার আসেন
এই যে ভূমিধস ভূমিকম্প হইতেছে, এই ভূমিধস ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে 5763 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে 3450 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা তাকতুলনা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। যত রকমের ভূমিকম্প ভূমিধস আছে, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাইয়া দিবে। আমার সঙ্গে আবার বলেন, আওয়াজ দিয়া পড়েন, শরম পাইতেছেন, শরম এখন পাইয়া লাভ নাই, ভূমিকম্প আসলে তখন শরম পাইয়া লাভ নাই, আগে বাঁচার চিন্তা করেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। যারা পারবেন না বলবেন, আমি লেখা দিব, মুখস্থ করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আযাব গজব থেকে হেফাজত দান করুক। সকলে বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।